আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং দুনিয়াতে তিনি আমাদের বিভিন্ন পরীক্ষা নেবেন। সূরা বাকারা 155 নম্বর আয়াত, তিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কর্মের দিক দিয়ে তোমাদের ভিতরে কে শ্রেষ্ঠ। আবার আমাদেরকে কি করতে হবে? একদিন মারা যেতে হবে। আমরা পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, পৃথিবীতে এসেছি প্রতিনিধি হিসেবে। তিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আবার আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের আমলনামা যদি ভালো হয়, আমরা যদি আমলনামা ভালো করতে পারি তাহলে আমরা জান্নাতে যাব, যদি খারাপ করি তাহলে আমরা জাহান্নামে যাব। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা বুঝতে ব্যর্থ, যার কারণেই আমরা সমাজের ভিতরে নানা অন্যায়, অশ্লীল, খারাপ কাজগুলো করে থাকি। মানুষ মারা গেলে আমরা কি বলি? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। যদি আমরা ইবাদত করি জান্নাতে যাব, ইবাদত না করলে জাহান্নামে যাব। অর্থাৎ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে।